ঠিক যেমন ছোট্ট একটা বীজ অনেক ফল উৎপন্ন করতে পারে, তাদের উৎপত্তির কারণ হয়, সেইভাবে এই অন্যের এক দানা থেকে আজ রাধা এত ব্যঞ্জনের আয়োজন করেছে। মন তৃপ্ত হয়ে গেল। আমি আজ পর্যন্ত আমার জীবনে এত সুস্বাদু খাবার আগে কখনোই খাইনি। অসাধারণ। এটা তো খুব ভালো ব্যাপার। তাহলে তো আপনি নিশ্চয়ই দ্রৌপদীকে বিশেষ আশীর্বাদ দেবেন। অবশ্যই। এত ভালোবাসার সাথে আমাদের খাবার খাইয়েছেন দেবী দ্রৌপদী। ওনাকে আমার সম্পূর্ণ তপফল প্রদান করব। সূর্যদেব, দয়া করে আপনার অক্ষয় পাত্র আমাকে প্রদান করুন, যা আমি দ্রৌপদীকে দিতে চাই, যাতে বনবাসে ওনার কোনো অন্যের ঘাটতি অনুভব না হয়। মা অন্নপূর্ণার কৃপা সব সময় ওনার উপর যেন বজায় থাকে। নমস্কারম ये कुर्वन्ति दिने दिने आयुं प्रज्ञां बलं वीर्यं तेजस्तेषां च जायते आदित्यस्य नमस्कारं ये कुर्वन्ति दिने दिने आयुं प्रज्ञां बलं वीर्यं तेजस्तेषां च जायते। আপনাকে বলি রাধা, আজ আমি আপনার কাছে কতটা কৃতজ্ঞ। সত্যি বলছি, আজ যদি আপনি না থাকতেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। সমস্যা হতো এই কারণ কৃষ্ণ ক্ষুধার্ত থাকতো। সখা কৃষ্ণনও তো খিদে পেয়েছিল, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু ঋষিগণরা তো সমস্ত খাবার খেয়ে ফেলেছে। ওনারা শুধুমাত্র কৃষ্ণের ভাগটাই খেয়েছেন, কিন্তু রাধার ভাগটা এখনো বাকি আছে। রাধা, আরে তুমি এখানে? আমি কখন থেকে তোমায় খুঁজছি রাধা। খুব খিদে পেয়েছে। সখা কৃষ্ণ, আমার কুটিরে আপনাকে স্বাগত জানাই। আসুন সখা, আসুন, গ্রহণ করুন। এবার বুঝলে কৃষ্ণের লীলা? দেখলে এরকমই নাটক করে থাকে ও জানতো যে আজ ওর সখী দ্রৌপদীর ওকে প্রয়োজন, তাই আমায় এখানে নিয়ে এসেছে। তা নয় তো কি, যদি আমার সখী আমাকে স্মরণ করে আমাকে তো আসতেই হবে। কিন্তু এবার আমার সত্যিই খিদে পেয়েছে, সুগন্ধও আসছে খাবারের। খেতে দাও আমাকে। কত সৌভাগ্যবতী আমি। এই ঘন বনেও আপনি আমাকে সব সময় সাহায্য করতে চলে আসেন। সখা, আমি জানি শুধু আপনার জন্যই আমি এই বনেও রাজভবনের সুখ অনুভব করি। আপনার কৃপা দৃষ্টির অভাবে পাণ্ডবদের এই বনবাস খুবই কঠিন আর কষ্টকর হয়ে গেছে সখা। আমি চাই আপনি ওনাদের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন। ওনাদের সঙ্গে দেখা করে যান, ওনাদের ভালো লাগবে। না দ্রৌপদী, তুমি ওনাদের ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ওনাদের ক্ষমা করতে পারবো না। ওনারা তোমার সাথে সাথে সমস্ত নারী জাতিকে অপমান করেছে দ্রৌপদী। ওনাদের এটা জানা উচিত যে নারীর মান সম্মান আসলে কি, তা কতটা গুরুত্বপূর্ণ হয়। পাণ্ডবদের আমার এই বিচ্ছেদ আরো কিছুদিন সহ্য করতেই হবে। তাহলে সখা, আপনি কবে ওনাদের ক্ষমা করবেন? যখন সঠিক সময় আসবে তখন অবশ্যই ক্ষমা করব।
যখন ওরা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করবে তখন অবশ্যই দেখা করব। দ্রৌপদী, ওনারা নিজের কর্মফল ভোগ করছেন, তুমি কেন দুঃখ পাচ্ছ? তাহলে তোমার জীবনে কৃষ্ণের থাকার কি লাভ? আপনি আপনার সখীকে আগলে রেখেছেন। আমার পূর্ণ আস্থা আছে যে আপনি আমার স্বামীদেরও সামলে নেবেন। আপনার যেমন ইচ্ছে। সখী দ্রৌপদী, এবার আমরা আসি। এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? আর কিছুক্ষণ থেকে যান। 3, 2, 1। দ্রৌপদী, ঠিক আছে, যদি আপনি চলে যেতে চান তাহলে চলে যান, কিন্তু আবার খুব তাড়াতাড়ি আসবেন। চলো। পাঞ্চালি, কার সাথে কথা বলছিলে? সখার সাথে। মাধব, মনে হয় কৃষ্ণ আমাদের সাথে দেখাই করতে চান না। না না, এরকম নয়, ওনার খুব তাড়া ছিল। কিন্তু এক মুহূর্তের জন্য হলেও মাধব যদি আমাদের সঙ্গে দেখা করে যেতেন তাহলে ভালো হতো। কোনো ব্যাপার না অর্জুন, কৃষ্ণের যেমন ইচ্ছা। দেখো, উনি আমাদের জন্য নিজের প্রসাদ রেখে গেছেন। এটাকেই ওনার কৃপা মনে করে আমাদের গ্রহণ করা উচিত। এই প্রসাদ তো মুখের মধ্যে ছাই হয়ে গেল। এর অর্থ হলো মাধব আমাদের ক্ষমা করেননি। হ্যাঁ অর্জুন, কৃষ্ণ যা দেবেন সেটাই ওনার প্রসাদ। তা ছাই হোক না কেন, আমাদের পাপের ঘোড়া এতটাই পূর্ণ যে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রাপ্তির জন্য আমাদের অধীর হলে চলবে না। কৃষ্ণ, পাণ্ডবরা তোমার সাথে দেখা করার জন্য খুব অধীর হয়ে আছেন। যাক, ওনারা এটুকু বুঝেছেন যে ওনারা খুব বড় পাপ করেছেন। কবে ক্ষমা করবে ওনাদের? দ্রৌপদীকে দাসী বানিয়ে ওরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে রাধা। একজন নারীকে তার স্থান থেকে এত নিচুতে নামানোর ওরা কে হয়? যারা মানুষ হয়েও মনুষ্যত্বকে এত তাড়াতাড়ি ভুলে যায়, তাদের আমি এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবো না। নয়তো সেই ভুল, সেই পাপ তারা হয়তো আবার করতে পারে। এবার যতদিন না পাণ্ডবরা নিজে কারোর দাস হচ্ছে, ততদিন ওদের এই প্রায়শ্চিত্ত পূরণ হবে না। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সবসময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।